কুন্তলা আর উর্মির সব কথা আড়াল থেকে শুনে চমকে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রুডি দীপার রুমে বাইরে থেকে উঁকি মেরে দেখতে থাকে। তখনই দীপা হঠাৎ করে দরজা খুললে রুডি ভিতরে চলে আসে। তখন দীপা বলে, আপনি আপনি এখানে কি করছেন? তখনই রুডি পালাতে গেলে দীপাও রুডির পিছন পিছন আসে। তারপরে সেখানে কুন্তলা চলে এসে আর বলে, দীপা, এই বাড়িতে পা রাখতে না রাখতেই এই মহিলার পিছনে লাগা শুরু হয়ে গেছে। তখন দীপা বলে, শুনুন, আমার ঘর থেকে কে উকি মারছে সেটাও তো আমাকে জানতে হবে, তাই না? তাই আমি না আমার কাজ করছি, আমার খুব বড় কাজ আছে। এ বলে দীপা সেখান থেকে চলে যায়। তখন কুন্তলা বলে, দীপার আবার বড় কাজ রয়েছে? কি কাজ? তখন রুটি আসে, সে বলে, মা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করছো কেন? তখন কুন্তলা বলে, আচ্ছা, দীপা কি যেন বলে গেল, ও কোন বড় কাজ করতে এসেছে। তখনই রুটি বলে, মা, আমি না বুঝতে পারছি না, এই দীপা সেনগুপ্ত কি করতে চাইছে। সে কি সত্যি কি দীপা সূর্যের বিয়ে দেবে নাকি? কিছু তো বুঝতে পারছি না। তখন রুটি বলে, না মা, আমার মনে হয় না যে দীপা দীপা এখানে নিজের বরের বিয়ে দেবে। আমার মনে হচ্ছে ও সুযোগ বুঝে আমার আমার পর্দা ফাঁস করার প্ল্যান করছে। না না, আমাকে জানতেই হবে দীপা কি চায়, কি করতে চাইছে দীপা, সেটা আমাকে জানতেই হবে। তারপরের দিন সকালবেলা দেখা যাবে দীপা সূর্যের জন্য রান্না করছে আর বলছে, ডাক্তারবাবু, আপনার জন্য আমি কতদিন পরে রান্না করছি। তখন উর্মি বলে, কেন করছিস তুই এগুলো, কেন করছিস? তখনই দীপা বলে, কেন উর্মি, তুই দেখতে পাচ্ছিস না, তুই জানিস না আমি কেন করছি? শোন, আমার কাজ আমি করছি, আমার কি করতে হবে কি করতে হবে না সেটা আমি জানি। তখন উর্মি বলে, কেন করছিস তুই এসব? তোকে তো মনেই নেই দা ভাইয়ের। তখন দীপা বলে, ডাক্তারবাবুর কেন আমাকে মনে নেই সেটা তুইও ভালো করে জানিস আর আমিও ভালো করে জানি। তাই তুই না আমার কাজে একদম বাধা দিতে আসবি না। আর তুই আমাকে কেন এ বাড়ি থেকে তাড়াতে চাইছিস সেটাও আমি জানি, কিন্তু আমি না থাকলে তোরও যে কি অবস্থা হবে সেটা তুই বুঝতে পারছিস না উর্মি। তুই ঠিক বুঝতে পারবি, পরে পরে ঠিক বুঝতে পারবি। তুই এখন তো নিজের অবস্থাটা বুঝতে পারছিস না। তুই আমাকে তাড়াতে চাইছিস, তাই তো? তার জন্য এই সবকিছু করছিস। তুই ডাক্তারবাবুর ক্ষতি করতে চাইছিস, কিন্তু ডাক্তারবাবুকে তো আমি সুস্থ করবই। এই বলে দীপা সূর্যের কাছে সেই খাবারটা নিয়ে যেতে থাকে। তখন উর্মি বারবার আটকায় আর বলে, দিদি যাবি না, যাবি না তুই। তখনই দীপা বলে, ছাড়, পড়ে যাবে খাবারটা। তারপরে সূর্যকে গিয়ে খাবারটা দিলেই সূর্য তো খেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে, সত্যি এরকম খাবার অনেকদিন খাই না, খাবারটা খুব ভালো হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে এই টেস্ট আমার খুব চেনা। আচ্ছা, এই খাবারটা কে রান্না করেছে? কে রান্না করেছে এই খাবারটা? তখন তো সোনা, চারু সহ কেউ কিছুই বলে না, চুপ করে বসে থাকে। তখনই সূর্য বলে, একটা প্রশ্ন করলে কিছু বলতে এতটা সময় লাগে? তখনই দীপা আমি বলার আগেই চারু বলে, আমি আমি রান্না করেছি, তোমার ভালো লেগেছে তো? তখনই সূর্য বলে, হ্যাঁ, খুব ভালো লেগেছে। তখন চারু বলে, মুম্বাইতে তো তোমাকে আমি এই খাবারগুলো রান্না করে খাওয়াতাম, তুমি খাও না? খাও, তৃপ্তি করে খাও। ঠিক তখনই দীপা বলে, না, এই খাবারটা আমি রান্না করেছি ডাক্তারবাবু, আমি আপনাকে রান্না করে খাইয়েছি, আগেও এখনো। চারু যতই বলার চেষ্টা করুক না কেন যে এই খাবারটা ও রান্না করেছে, কিন্তু ও রান্না করেনি। তখনই সোনা বলে, তুমি চুপ করবে? বাবা একটু তৃপ্তি করে খাচ্ছে, তুমি কি বাবাকে খেতেও দেবে না? কেন বাবাকে এরকম করছো? তখনই চারুকে দীপা বলে, শোনো চারু, তুমি যতই বলো না কেন এই খাবারটা তুমি রান্না করেছো, কিন্তু এরকম খাবার তুমি কোনোদিনও ডাক্তারবাবুকে রান্না করে খাওয়াতে পারবে না। তখন উর্মি দীপাকে বলে, তুই কি চাস, কি চাস তুই? তখন দীপা বলে, কেন, তুই জানিস না আমি কি চাই? ঠিক তখনই দেখা যাবে সূর্যের বাবা ক্যাটারিং এর লোকজন এনে বলতে থাকে, কোন জায়গায় বিয়ের মণ্ডপ হবে, কোন জায়গায় ছাদনা তলা হবে, আর বিয়ের খাবারের মেনুটা কি হবে, সবকিছু বলতে থাকে। তারপরে জয় দীপাকে বলে, বৌদি বিশ্বাস করো, আমি বাবাকে অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা আমার কথা কিছুতেই শুনতে চাইছে না। তখন দীপা বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপরে দীপা সূর্যের ঘরে সূর্যের পছন্দের ফুল রেখে আসে আর বলে, আমি জানি ডাক্তারবাবু, এই ফুলটা আপনার খুব পছন্দ, এই ফুল দেখলে নিশ্চয়ই আমার কথা মনে পড়বে। তখনই সূর্য ঘরে চলে আসে আর দীপা লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যেতে লাগলেই তখনই সূর্য বলে, এই ফুল কে রাখলো? তখনই দীপাকে বেরিয়ে যেতে দেখেই সূর্য পিছন পিছন আসে আর সে বলে, দাঁড়ান, দাঁড়ান, আপনি আপনি কে? তখন দীপা তাকিয়ে থাকে। তারপর সূর্য বলে, আমার ঘরে যে ফুল রাখা সে ফুলের গন্ধ আর আপনার গায়ের গন্ধ এক কেন? বলুন, আপনাকে কি আমি চিনি? আপনাকে আমার খুব চেনা মনে হয়, বলুন আপনি কে? তখন দীপা বলে, আমি দীপা। তখন সূর্য বলে, আপনি আমার দীপা? তখন দীপা বলে, হ্যাঁ ডাক্তারবাবু, আমি আপনার দীপা। তারপরেই সবটা বলতে যাবে, তখনই রুডি আড়াল থেকে সবটা শুনতে থাকে। তারপরে সূর্য বলে যে, আপনি আমার দীপা, আমার স্ত্রী? ঠিক তখনই রুডি সেখানে চলে আসে, এসে বলে, এখানে
কি করছো, কি করছো এসব, ছি ছি ছি। তারপরে সোনা, চারু সহ সবাই সেখানে চলে আসে। তারপরে রুটি বলে, এখানে যা হচ্ছিল আমি আর বলে বোঝাতে পারবো না। তখন উর্মি বলে, বাবা দেখেছেন, আমি বলেছিলাম না ওই বিয়েটা আটকানোর চেষ্টা করবে। তখনই সূর্যের বাবা বলে, উর্মি এটা কেমন করে কথা বলছো, এগুলো তো উত্তেজিত হওয়ার কথা নয়। তখন উর্মি বলে, বাবা আপনি আমাকে বলছেন, দেখছেন না ও কি করছে, ও বিয়েটা ভাঙার চেষ্টা করছে। তখনই সূর্য বলে, উর্মি একদম কথাকে এদিক থেকে ওদিক করার চেষ্টা করবে না, বেশি কথা বলতে বারণ করেছি, আমি জানি আমি কি করছি। তখন সোনা বলে, এই মহিলার সঙ্গে তুমি কি করছো বাবা, নিশ্চয়ই এই মহিলাই তোমার সঙ্গে কথা বলতে এসেছে তাই তো, তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করতে এসেছে, এই মহিলার সব দোষ, এই মহিলাকে আমি বাড়িতে এই জন্যই রাখতে চাইনি। তখন সূর্য বলে, সোনা এটা তুমি কেমন করে কথা বলছো, আর উনি আমার কাছে আসেনি, আমি ওনার কাছে এসেছিলাম, আমার কিছু প্রশ্নের জবাব চাইতে এসেছিলাম আমি। তখনই সোনা বলে, দেখেছো বাবার অবস্থা। তখন সূর্য বলে, সোনা তুমি চুপ করবে, চুপ করবে তুমি, ওনাকে আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম ওই ফুলের গন্ধ আর ওনার শরীরের গন্ধ এক কেন, কেন এক। তখনই সোনা প্রচন্ড রেগে যায় আর বলে, ফুল কোথায় ফুল। তারপরে সূর্যের ঘরে চলে যায় সবাই, সবাই গিয়ে তখনই সোনা সেই ফুলগুলোকে হাতে নিয়ে নেয় আর বলে, এই ফুলগুলোর কথা বলছো তো, এই ফুলগুলো, এই ফুলগুলো এই ঘরে থাকবে না, এই বলে ছুঁড়ে ফেলে দেয়। তখন সূর্য বলে, সোনা তুমি এটা কি করলে, কি করলে তুমি। ওইদিকে দীপা তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে উর্মি চারুকে বলে, চারু এবার বুঝতে পেরেছো তো কত বড় ভুল করেছো। তখন চারু বলে, এবার তো দেখছি আমি দীপাকে এখানে জায়গা দিয়ে খুব বড় ভুল করেছি। তখন সূর্য বলে, চুপ করবে তোমরা, চুপ করবে। ওইদিকে রুটি বলে, হ্যাঁ যা সব শুরু করেছে এগুলো তো সহ্য করা যায় না, সহ্য করা যায় না এসব, আমি তো বুঝতে পারছি না এ বিয়েটা হতে দেবে নাকি। তখনই সূর্য সে ফুলগুলো কুড়িয়ে হাতে নিয়ে নেয় আর বলে, চুপ করবে। আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, আপনি কি বলবেন আপনি কে। তখন দীপা বলে, আমি আমি আপনার হাজারো ফুল থেকে একটা বেছে নেওয়া ফুল, যাকে আপনি আপনার জীবনে ঠাঁই দিয়েছিলেন, জীবনে যাকে আপনি জীবন সঙ্গী করে নিয়েছিলেন, আমি আপনার দীপা। ঠিক তখনই বাকিটা বলতে যাবে তখন রুটি বলে, হ্যাঁ কি করছো, কি করছো, তুমি কি চাও যে সূর্যের মাথাটা আবার খারাপ হয়ে যাক, তুমি কি সেটাই চাও। তখন এই রুটির দিকে রেগে দীপা তাকায়। তখন রুটি বলে, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন। তারপরেই দীপা বলে, না আমি আপনার কেউ না, এই বলে রেগে দীপা চলে যায়। ওইদিকে সূর্য দাঁড়িয়ে পড়ে। ওইদিকে উর্মি দীপাকে গিয়ে বলে, দিদি তুই কি করতে চাইছিস বলতো। তখন দীপা বলে, আমি কি করতে চাইছি, আমি তো কিছু করতে চাইছি না। তখন চারু বলে, এবার তো আমার মনে হচ্ছে বাড়িতে তোমাকে জায়গা দিয়ে আমি ভুল করেছি, বেরিয়ে যাও, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন দীপা বলে, না তোমার কথায়, তোমার কথায় তো আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব না। তখনই উর্মি বলে, কেন, কেন বেরিয়ে যাবে না, শোন দাদাই না তোকে ভুলে গেছে, ভুলে গেছে তোকে। তখনই দীপা বলে, সবকিছুর পেছনে তুই আছিস উর্মি, তুই ডাক্তারবাবুকে আমার কথা ভুলিয়ে দিচ্ছিস, ভুলিয়ে দিচ্ছিস তুই। তখন উর্মি বলে, বেশ করেছে। তারপর চারু বলে, শোনো তোমার না এত কথা বলার কোনো দরকার নেই, এসএসের সঙ্গে আমার বিয়ে হবে। তখন দীপা বলে, না কিছু হবে না, শোনো আমি না বলে দিচ্ছি যে এখনো কিন্তু আমার সঙ্গে ডিভোর্সটা হয়নি, তাই এসব কথা না তোমরা চিন্তাও করো না, এখন থেকে ডাক্তারবাবুর কোনো রকম কোনো ক্ষতি আমি হতে দেব না, আমি ডাক্তারবাবুকে সবটা সবটা মনে করাবো। তখন চারু বলে, এত কথা বলবে না, দেখো তোমাকে আমি এখানে জায়গা দিয়ে খুব বড় ভুল করে ফেলেছি। তখন দীপা বলে, তুমি কি ভেবেছো তুমি ডাক্তারবাবুকে বিয়ে করতে পারবে, না সেটা আমি কিছুতেই হতে দেব না। তখন উর্মি বলে, তুই কে, তুই কে বাধা দেওয়ার। তখনই দীপা বলে, আমাকে কিন্তু ডাক্তারবাবুর মনে আছে, এখনো মনে আছে। ওইদিকে রুডি মনে মনে বলে, না দীপা চাই কি, কি চায় দীপা। ওইদিকে সূর্যের বাবা ক্যাটারিং এর লোকজনকে কথা বোঝাতে থাকে যে কোথায় কি হবে। তখনই সেখানে অনুজা চলে আসে। তারপরে সূর্যের বাবা বলে, অনুজা তুমি চলে এসেছো, যাক দেখাশোনা করার জন্য তো একজন লোক দরকার ছিল, তুমি এসে পড়েছো, একদম ভালো হয়েছে। তখনই দীপা এসে বলে, বাবা এই দিকটাতে না বিয়ের মণ্ডপ করলে ভালো হতো। তখনই সূর্যের বাবা বলে, তুমি কি আমার সঙ্গে মশকরা করছো। তখন দীপা বলে, না বাবা আমার কপাল আমার সঙ্গে মশকরা করছে, না হলে ভেবে দেখুন না, আমার আমার স্বামী আমাকে মনে করতে পারছে না, তারপরে আমার স্বামীকে আমি দাঁড়িয়ে থেকে এখানে বিয়ে দেব, তাহলে আমার জীবনটাই তো আমার সঙ্গে মশকরা করছে। তখন অনুজা বলে, শোনো দীপা তোমার এসব কোনো কিছু করার দরকার নেই, আমরা আছি তো, আমরা করে নিতে পারবো। তখন দীপা বলে, না কাকিয়া আমি না এখানে আছি, তোমার এত ভাবতে হবে না। তখনই উর্মি বলে, বাবা আমি একটু মন্দিরে যাচ্ছি, আমার না ভালো লাগছে না, দাদার বিয়ে তো, তার জন্য আমি মানত করেছি, আমি পুজো দিতে যাব। তখনই অনুজা বলে, আমিও তোমার সঙ্গে যাবো উর্মি। তখন উর্মি বলে, না না কাকিয়া আমার না একটা সময় আছে, আমি যাব। তখনই উর্মি বলে, দাহা মিথ্যে কথা বলে উর্মি কোথায় গেল। ওইদিকে উর্মি দাঁড়িয়ে আছে। তখনই দীপা লুকিয়ে উর্মিকে দেখতে থাকে আর মনে মনে বলে, আমি জানতাম উর্মি মন্দিরে যাবে না,
ও কার জন্য অপেক্ষা করছে এখানে? ঠিক তখনই সেখানে কুন্তলা এসে দাঁড়ায়। তখনই দীপা বলে, কুন্তলা? কুন্তলার সঙ্গে দেখা করতে উর্মি বাসাতে মিথ্যে কথা বলে এখানে আসলো, কিন্তু কেন? কেন ওরা এরকম মিথ্যে কথা বললো? ওইদিকে দেখা যাবে কৃষ্ণ। কৃষ্ণ রূপাকে বলে, আচ্ছা রাই, মা কি করতে চাইছে বলো তো? বিয়েটা কি সত্যি হয়ে যাবে? তখন রূপা বলে, না মা, বিয়েটা কিছুতে হতে দেবে না, বিয়েটা ঠিকই আটকাবে। ঠিক তখনই সোনা লোকজন নিয়ে কতগুলো গিফট নিয়ে আসে, আর এসে বলে, এখানে রাখো রাখো। তখন রূপা বলে, কি হয়েছে, কি হচ্ছে এসব? তখন সোনা বলে, তোমার বাবারও তো বিয়ে, তাই তুমি যাবে না? তোমাকে তো যেতে হবে। তখনই রূপাকে কৃষ্ণ কোনো মতে সামলায় আর বলে, রূপা চুপ করো, রাই চুপ করো। তখন সোনা বলে, হ্যাঁ তুমি চলে এসো, বাবার বিয়ে দেখার মতো কপাল কয়জনের হয় বলো তো? তুমি চলে এসো, আমরা খুব মজা করব। তারপরে সোনাকে কৃষ্ণ বলে, আচ্ছা আমরা যাব। তারপরেই রূপা সবকিছু ফেলে দিতে লাগলেই কৃষ্ণ বলে, রাই এটাই তো আমাদের সুযোগ, আমাদের যেতে হবে, আমরা মায়ের সঙ্গে সঙ্গে থাকতে পারবো, সবটা অবজার্ভ করতে পারবো। ওইদিকে সোনা বলে, এখন থেকে আমি আর কাঁদবো না, এখন থেকে সবাইকে আমি কাঁদাবো। ওইদিকে দীপা মনে মনে বলে, উর্মি শেষ পর্যন্ত কিনা কুন্তলার সঙ্গে হাত মেলালো আমার ক্ষতি করার জন্য, কিন্তু ওরা কি কথা বলছে কিছু তো বুঝতে পারছি না। ওইদিকে কুন্তলা উর্মিকে বলে, আমি জানি দীপা কিছু একটা তো করবে, ওই বাড়িতে যখন ঢুকেছে দীপা এত সহজে থামবে না। তখনই উর্মি বলে, সেই জন্য তো আমি আপনার সঙ্গে দেখা করতে আসলাম, এভাবে বললে তো হবে না, কিছু একটা তো ব্যবস্থা করতে হবে। তখন কুন্তলা বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, সেরকম ভাবে করলে আর কিছু হবে না। ওইদিকে দীপা সব কথা শুনতে থাকে। তো বন্ধুরা, দীপা কি পারবে কুন্তলা ও উর্মির পর্দা ফাঁস করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।